ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ দুর্দান্ত স্বাদের শিমের পাতুরি বানিয়ে দেখাবো। শীতের দুপুরে গরম ভাতের সাথে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর এই শিমের রেসিপি আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে দেখুন শিম 2 ভাগ করে এইভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। অপরদিকে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। শিমের এই পাতুরি সর্ষের তেল দিয়ে বানালে এর স্বাদ হয় অসাধারণ। এরপর এর মধ্যে কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো মিডিয়াম ফ্লেমে। একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সি জারের মধ্যে 1 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত আর 2 চামচ ভাজা চিনেবাদাম, কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে বেটে নিয়েছি। আর এইদিকে দেখুন শিম কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, হালকা লালচে কালার হয়ে এসছে। এই পর্যায়ে শিমগুলো তুলে নেব। শিমগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে 1/2 চা চামচ কালো জিরা আর যে মশলা আমরা রেডি করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। সম্পূর্ণ নিরামিষভাবে এই শিমের পাতুরি আপনারা একবার হলেও বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প জল দিয়ে দেব। মিক্সির জারের মধ্যে যে মশলা বানিয়েছিলাম তার মধ্যে জল দিয়ে সেই জলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলা কষাতে থাকবো। আর এই পর্যায়ে দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলও আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা শিমগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত শিম সেদ্ধ হয়ে আসছে। ঢাকনা সরিয়ে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। শিমের রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে এই শিমের পাতুরি বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। শিম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের শিমের পাতুরি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আপনারাও খুব সহজে এই শিমের পাতুরি বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।